ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব পালনের সুযোগ না দেয়া নিয়ে শুরু হয়েছে বাকযুদ্ধ। ফেসবুক পোস্টে ইশরাক দাবি করেন, যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ দাবি করতে হবে। তবে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে ফেসবুকে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে নগর ভবনে তালা ঝুলিয়ে আজও বিক্ষোভ করেছেন ইশরাক সমর্থকেরা। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ঢাকাবাসী ব্যানারে সোমবার ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। গুলিস্তান মাজার থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এলাকা দখলে রাখেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবন থেকে 0 পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে চলে স্লোগান। বিক্ষোভকারীরা বলেন, যতদিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাকে গেজেটও করা হয়েছে এবং তাকে শপথ করানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তারা সেটি না করে তারা আইন মন্ত্রণালয়ে তারা সলিসিটর নিয়ে করেছে। এটা সম্পূর্ণ আদালতের প্রতি অবমাননা এবং এটা অন্যায়। আমরাই তো জনগণ, আমরা চাচ্ছি যে নাগরিক সেবাটা যেটা বাংলাদেশে যা হলে আমরা তৃপ্তি হব বা আমরা সন্তুষ্ট হব, সেই কাজটা উনি করতে পারবেন আমরা মনে করি। এই 2 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করা না হয়, আমরা আগামী 2 দিন পরে ঢাকায় একটি কঠোর কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে হয়তো 2-1 জন উপদেষ্টার পদত্যাগ করতে বাধ্য হবে। নগর ভবনের প্রধান ফটকের সামনে 2টি ট্রাকে মঞ্চ বানিয়ে চলে সঙ্গীত পরিবেশনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। টানা এই আন্দোলনে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের কার্যক্রম। কর্মচারীদের একটি অংশ এই আন্দোলনে যুক্ত হয়েছে। এখানে অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটি সাধারণত আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা সেটা নেওয়া সম্ভব হয় না। তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যখন মেয়র হিসাবে আদালত কর্তৃক ঘোষণা করা হলো, নগরবাসীর মধ্যে কিন্তু এটা আশার আলো সঞ্চারিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর নগর ভবনে থাকায় সেখানে দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে ইশরাকপন্থীদের টানা আন্দোলনের কারণে কয়েকদিন তিনি সেখানে যাননি। সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইশরাক হোসেনকে কেন মেয়র পদে শপথ নিতে দেওয়া যাচ্ছে না তার ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। এদিকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ইশরাক সমর্থকরা। তিনি বলেছেন, মামলা হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, আদালতের রায় পেন্ডিং থাকায় এটা নিষ্পত্তি করা যাচ্ছে না। ভাইরা, এটা অত্যন্ত মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা করা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।